বর্তমান সময়ে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবার সবটা জেনে রাখা ভালো বলে আমি মনে করি। রান্নাটা সাধারণত আমরা মেয়েরাই করে থাকি, কিন্তু কিছু কিছু রান্না ছেলেদেরও শিখে রাখা উচিত। কারণ অনেক সময় ছেলেরা বাইরে যখন থাকবে, হচ্ছে ব্যাচেলার লাইফ যখন লিড করবে বা কলেজ লাইফে হোস্টেলে মেসে থাকবে, তখন অনেক সময় তাদের খাবার পছন্দ হয় না, কিন্তু নিজে যদি টুকিটাকি রান্না শিখে রাখতে পারে তাহলে তাদের সেটা কাজে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আমার ছেলেকে রান্না শেখাচ্ছি। তো আমার ছেলের সাথে সাথে কিন্তু আপনারাও শিখে নিতে পারেন। তো আমি আমার রেসিপিটা আমার ছেলেকে শেখাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, তাহলে রান্নাটা আপনারাও শিখে নিতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা শেখাচ্ছি তাকে। সো গাইজ, লেটস প্লে। আমি তাকে রান্না শেখানোর সময় যখন আমি তাকে গাইড করছিলাম, তখন আমরা যেভাবে কথা বলি তো সেভাবেই অরিজিনাল স্পিচেই আমরা কথা বলছিলাম। তো এখানে কিছু আঞ্চলিকতা চলে আসতে পারে, তো আপনারা এটাকে হচ্ছে নর্মালি নেবেন। তো দেখতে থাকুন। এই মাংসের জন্য এটুকুই যথেষ্ট, মাংস বেশি হলে পেঁয়াজ সবজি লাগবে। আমি মাংস দেওয়ার জন্য কিন্তু এই টমেটোটা পেস্ট করে নিব, দেন এটাকে আমি মাংসে ইউজ করব। এরকম লাল হয়ে গেলে তখন মাংসগুলা সাবধানে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিই। রান্নাতে এটাই, আগুনের তাপ লাগবে, তেল ছিটবে, কত কি হবে আমি দেখিনি। এইভাবে ভিজিয়ে তুলে নিতে হবে। একটুকুটা থেমে থেমে, একটুকুটা থাম, অনবরত নাড়তে থাকতে হবে না। হ্যাঁ, মরিচ 1 চামচ, 1 চামচ থেকে কম। এখন এটা দেওয়া হলে একটু নাড়, তাহলে তেলে তেলে হলুদ মরিচটা লাগলে কালারটা ভালো আসবে। পড়ে গেল, আচ্ছা ঠিক আছে, পড়ে গেছি। নাড়াটাতে বেশি ধ্যান দিতে হবে, পরে দেখতে হবে। তারপর একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন বাকি মশলা দিয়ে ধনে গুঁড়া দিয়ে 2 চামচ, আর 1 চামচ, এত ঘুরিয়ে দিতে হবে না। জিরা গুঁড়া 1 চামচ, খালি কমিয়ে দেয়। হ্যাঁ, হয়েছে, লাগলে পদে দেওয়া যাবে। এখন নাড়াচাড়া, লবণ 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 স্বাদ মতো লবণ 1 চামচ দিয়ে শুরুতে। হ্যাঁ হ্যাঁ, না, হ্যাঁ, এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু জালটা বাড়িয়ে 3-4 মিনিট ধরে কষাবা। একবার ঢাকনা তুলে একটু করে নেড়ে দিতে হবে, উল্টে পাল্টে। এখন আদা রসুনটা দিয়ে দে, 1 টেবিল চামচ, আর একটু। হয়েছে, যেহেতু লেগে লেগে যাচ্ছে নিচে, একটু পানি দিব। তো এখন হলো আলুটাও দিয়ে দেবো, কারণ আলু সিদ্ধ হতে সময় লাগবে, আর ওটা এমনি সিদ্ধ হয়ে যাবে। আলু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 10-15 মিনিট সুন্দরভাবে কষাইতে হবে, হাই হিটে, মিডিয়াম হাই হিটে যদি হবে। হ্যাঁ, এখন টমেটো ইটে দিয়ে দে, ঢেলে দে। না, একটু পানি দিয়ে, বাকিটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। ঢেকে ঢেকে আর একটু কষিয়ে নে। হয়েছে, ঢাকাও ঢাকো। বড়টা দেখা দেখি এখন ছোটটা এসছে রান্না শিখতে। দেখুন, শখের শেষ নাই। আমার ছেলে হচ্ছে নামাজে যাবে, এই জন্য গোসলে চলে গিয়েছে। বাকি রান্নাটা আমি আপনাদের শিখিয়ে দিব, বাকি রান্নাটা আমি করব।
আর 2-1 মিনিট কষাবো, তারপরে আমি পানি দিয়ে দেবো। কালারটা মাশাআল্লাহ দারুণ হয়েছে, অলমোস্ট ডান কষানো, তলায় লেগে লেগে যাচ্ছে। আমি এখন আর একটু কষিয়ে নিই, কারণ এসব মাংস যত কষানো যাবে তত টেস্টি হবে। মানে এমনভাবে কষিয়ে নেব যাতে হচ্ছে কষাতে কষাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হলে বুঝে যাবো যে হ্যাঁ হওয়ার পথে। তারপর অল্প একটু পানি দিয়ে কমপ্লিট করব রান্নাটা। মানে এখানে 1 মুঠ মটরশুঁটি দিব, জাস্ট এমনি। এটা যদি কোনো স্বাদ বাড়াবে তা না, তবে যদি ঝোলটা মাখা মাখা রাখি তাহলে নিশ্চয়ই স্বাদ বাড়াবে। সেক্ষেত্রে মটরশুঁটিটা আর একটু বেশি দিতে হবে, আমি অল্প একটু দিলাম। আর আমি চিকেনে একটু ঝোল রাখবো, কারণ আমার ছেলেরা ঝোল পছন্দ করে। আর 1 মিনিট কষাবো। কালারটা কিন্তু অনেক দারুণ এসছে। তো আমার চিকেন আলু সব কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, চাইলে এই অবস্থাটা রেখে দেওয়া যাবে, যেটা রুটি বা পরোটার সাথে অনেক অনেক টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আমি যেহেতু ভাতের সাথে খাবো, তো আমি তো একটু ঝোল রাখবো। তো আমি আর কষাবো না, এটা অলমোস্ট ডান। আমি এখন পানি দিয়ে দিলাম। পানি দিলে কিন্তু যে কালারটা থাকে সে কালারটা এখন নষ্ট হয়ে যাবে, সে কালারটা থাকবে না। তবে যখন আমি ঝোল ফুটে উঠে যখন ঝোলটা কমে আসবে, যখন ঠান্ডা হলে কালারটা আবার ফিরে আসবে। আমি এটুকুই পানি রাখবো, জাস্ট একটু ফুটিয়ে নিব। যেহেতু সব কিছু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, একটু ফুটানো হলে তখন আমি কাঁচা মরিচ আর স্বাদ মতো আবার টেস্ট করব লবণ হয়েছে কিনা, দেন আমি নামিয়ে নিব। এখানে কিন্তু ঝোলটা আমার কমে এসছে, তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেবো। ঝাল লবণ এগুলো সব নিজ স্বাদ মতো। আর আমি লাস্টে একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিব। ওকে, ডান। ডান। 1 মিনিট লো আছে। টানটানান, ডান। এখন চুলা অফ করে দিব। যতটুকু ঝোল দেখছেন, এই ঝোলটা কিন্তু থাকবে না, ঠান্ডা হলে এটা কমে যাবে। আর ভাতের সাথে একটু ঝোল লাগবেই। চাইলে একটু ধনেপাতা দিতে পারেন, আমার ছেলের ধনেপাতা একদমই পছন্দ না, সো আমি দিচ্ছি না। ওকে, আমি ফাইনাল লুক আবার আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন যে চিকেনের অরিজিনাল লুকস, আর সো ইয়াম্মি ডেলিশিয়াস ছিল দেখতেও মাশাআল্লাহ। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আর আপনারা শিখতে পেরেছেন কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।